মেজাজটা কেমন লাগে? 2 টাকার কাজের শ্রেণী ফকিন্দির বাচ্চা ফকিন্দি, তোর কত বড় সাহস আমার আব্বাকে ডাকস? আব্বা আমি মিষ্টি। কি তুই তোর এই অবস্থা কেন? তুমি না আমারে কইছো সবসময় কাজে বেটি সাজা থাকতে, এলাকা আমি কাজে বেটি রই বাসা যা বইরছি। বাহ, ভেরি গুড ভেরি গুড। এরকম সাইজে বিনা থাকলে এইসব প্রাউড ছেলেগুলো তোর দিকে নজর দিবে না। আমার মনে করবে যে এটা তো প্রেম করার যোগ্যই না। যাই হোক, এখন তুই খুব সুন্দর করে সাজগোজ কইরা, ভালো জামা কাপড় পইরা রেডি হ। জি না, আমি আর কোনোদিন সুন্দর করে সাজগোজ করবো না, ভালো ড্রেস আপ করবো। ও দেখো তাই চাকরি ছেলে বাবা আমাকে দেখতে আসতেছে কেন? তোর বিয়ের জন্য। অসম্ভব আব্বা, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না আব্বা। সামনে আমার একটা ব্রাইট ফিউচার পড়ে আছে, আমি এখন পড়াশোনা করতেছি, তারপর আমি একটা সুন্দর জব নিব, আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো, আমার কত কিছু করার আছে জীবনে। আমি বিয়ে শাদী করাইতে পারবা? তোমার নখের ডগায় তোমার দুনিয়া নাচবে। তুমি জানো কার সাথে তোমার বিয়ে ঠিক করতেছি? মালয়েশিয়ার সবচাইতে ধনী ব্যক্তির ছেলে। আর এই জায়গায় বিয়ে হইলে আমাদের স্ট্যাটাস কোথায় যাবে জানো? আমি তো দাঁত হয়ে যাবো। তুমি দাঁড়াও আর পাবো যা খুশি করো, আমার দ্বারা তুমি তো সবসময় জোরাজোরিটা করো না। আর প্রত্যেকবার যে বড় লোক ছেলে বড় লোক জামা করতেছো, এই যে তোমার বড় লোক জামা এই যেসব লোক তোমাকে ধ্বংস করে ছাড়বে বলে দিচ্ছি। কলে করবো কারণ যা আগের কাম আগে। আবুল বাসার দাঁত। এইটা হচ্ছে মেয়েদের বাড়ি। হোয়াট ইজ দিস রেসিপি? তুমি কি আমাকে কুয়ালালামপুর বসতে নিয়ে আসলা? মানে এইরকম একটা গরিব ফ্যামিলিতে আমি সম্বন্ধ করবো? ইম্পসিবল, প্রশ্নই আসে না। আমি এক্ষুনি চলে যাবো। আমি কি আবার মেয়ে থেকে নিয়ে আসবো স্যার? আগে আপনি বলেন আপনি কতখানি গরিব, মানে মালয়েশিয়াতে আপনার কি কি বিজনেস আছে আর কি কি আছে সম্পর্কে? এইরকম স্যার 5টা বাড়ি আছে স্যার, আর কিছু সুপার শপ আছে, নতুন একটা শপিং মল বানাইতেছি, এই তো স্যার। স্যার একজন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ীর মেয়ের সাথে আমি সম্বন্ধ করবো, মানে কিভাবে সম্ভব? কাঁচামাল না তো স্যার। মেয়েটাকে একবার দেখেন, মেয়েটাকে ছোট করবেন না স্যার। জি স্যার, একবার দেখেন স্যার। বাকি ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে। ঠিক আছে দেখেন স্যার। প্লিজ স্যার কারণ না, মেয়েটাকে ছাড়া পরে আপনি যায় না স্যার, তারা যায় না। একটু দেখে যান স্যার, পরে জানাবো, অবশ্যই জানাবেন স্যার। হ্যাঁ কি অবশ্যই চালাবেন। আরে একবার বাড়িতে বাড়িতে তারা পাবেন না, হাজার হাজার মেয়ে পাইবে না ভাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে অবশ্যই দোয়া করবো। বাবা বিয়েটা যখন হয়ে গেল, এখন তোমার বাবা মাকে একটু খবর দাও, ওনাদের সাথে কথা বলি। বিয়ের পরে তো একটা রিসিপশন দরকার, বাংলাদেশকে মালয়েশিয়া নিয়ে আসবে, তারপর আপনার মেয়ের সাথে বিয়ে করে দিবে, সবকিছু প্যাকেজ 10 লাখ টাকা। এটা এখন খুলবে না, বুঝতে খুলবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি খুব ভালো হয়েছে। এই সুযোগে তার ক্রেডিট কার্ডটা বের করো।